নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সে রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আমাদের নবীর প্রতি, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় সালাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানের পর সালাতের কথা বলেছেন। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব সালাতের সমস্ত আয়াতগুলো নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো আয়াতে সালাতের কথা বলছেন, অর্থাৎ এক নজরে সালাতের সমস্ত আয়াতগুলো আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শোনেন, খুতবাগুলো, যদি মনে হয় আপনাদের যে আপনারা এই সর্বপ্রথম সালাতের আয়াতগুলো একসঙ্গে শুনতেছেন, তাহলে আমরা বলবো আপনারা নিজে আমল করেন এবং সবার কাছে আমাদের আলোচনাগুলো, আমাদের খুতবাগুলো শেয়ার করে দেন। কেননা হতে পারে আমাদের আলোচনা শেয়ার করার ফলে যদি কেউ তওবা করে ফিরে আসে, যদি কেউ সালাত আদায় করে, তাহলে তারা যত নেক আমল করবে সমস্ত আমলের সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং যারা আমল করবে তাদের সওয়াব কোনো কমতি হবে না। এজন্য ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ আলোচনা আমাদের শুনতে হবে। আমরা ছোটবেলা থেকেই শুনছিলাম সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু আমরা এমন কোন আলোচনা আমি পাই না, হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, যে সালাতের সমস্ত আয়াতগুলো আমরা একসঙ্গে আমরা শুনেছি। তা আমরা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সাদ লাম দিয়ে খুঁজেছি। সালাত বানান করতে কয়েকটা হরফ লাগে, যেমন সাদ লাম ওয়াও তা। কখনো আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন, আবার কখনো সল্লি, আবার কখনো সল্লা, সলা, এভাবে আল্লাহ তাআলা বলছেন। তো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা গবেষণা করে কোরআনুল কারীম থেকে সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বার এটা আমরা পেয়েছি। যদি আমরা আরো পাই ইনশাআল্লাহ আমরা সেটা পরবর্তীতে জানাবো। তবে আমরা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বার বলেছেন, এবং ইনশাআল্লাহ আজকে আমরা সমস্ত আয়াতগুলো আপনাদের সামনে পড়ব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই ঈমানের পরে সালাতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে, সালাত কায়েম করে, অর্থাৎ ঈমান আনার পর সর্বপ্রথম যে কাজ হইতে যায় তাকে সালাত কায়েম করতে হবে। তার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সালাতের কথা বললেন, এরপরে বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন 2 নম্বর সূরা, সূরা বাকারা 43 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে 3টি আদেশ দিলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা বাকারা 2 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই তার বিনীতগণ ব্যতীত সবার উপর একটি কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিপদে আপদে মুসিবতে ধৈর্য এবং সালাতের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা বলতেছি সালাতের আলোচনা এক নজরে সালাতের সমস্ত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون আল্লাহ রাব্বুল আলামিন এখানে বানী ইসরাইলদের থেকে বললেন যে আমি বানী ইসরাইল, তার মানে সালাত যে শুধু আমাদের প্রতি ফরজ এরকম না, আমাদের পূর্বে যে নবীগণ ছিলেন, রাসূলগণ ছিলেন, তাদের উপর আল্লাহ তাআলা সালাতকে ফরজ করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বানী ইসরাইলদের থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে, সুন্দর কথা বলতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বানী ইসরাইলদের থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছেন, সালাতের কথা, যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু তারা স্বল্প সংখ্যক লোক ব্যতীত সবাই তা কি করেছে? সবাই তা উপেক্ষা করে পরিত্যাগ করেছে সালাতকে। বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পারি যে মুষ্টিময় কিছু সংখ্যক লোক ব্যতীত, কিছু মুসল্লি ব্যতীত সমাজের অধিকাংশ মানুষ সালাত কায়েম করে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা বাকারার 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, এবং তোমরা নিজে যে নেক আমলগুলো পাঠাবা আল্লাহর কাছে, আল্লাহর কাছে তার প্রতিদান, তার মর্যাদা তোমরা পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাতের কথা, যাকাতের কথা, যে নেক আমলগুলো আমরা দুনিয়ায় পাবো, আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত, এর মর্যাদা, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থল বানালাম, আর আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, আর আমি আদেশ দিয়েছি ইব্রাহিম ইসমাইলকে দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে, কাবা ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারী, তার মানে যারা সালাত আদায় করে তাদের জন্য তোমরা এই গৃহকে কি করো? পবিত্র রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 153 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। সম্মানিত দিনে ভাই ও বোনেরা, যারা অনলাইনে আমাদের খুতবাগুলো, আমাদের আলোচনাগুলো শুনতেছেন বা নিয়মিত শুনে থাকেন, আমরা বলতেছি সালাতের সমস্ত আয়াতগুলো ইনশাআল্লাহ আমরা বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই আলোচনাগুলো নিজে শুনেন, আমল করেন এবং সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতে সালাতের কথা রব্বুল আলামিন বলতেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন যে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানোতেই কোনো কল্যাণ নাই, কোনো পুণ্য নাই। পুণ্য আছে কোথায়? ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পর সম্পদের প্রতি মহব্বত ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, দাস মুক্তির জন্য সাদকা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার বলেন সালাত কায়েম করতে হবে, 4 নম্বরে বলেন যাকাত প্রদান করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। 6 নম্বরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন যে বিপদে আপদে মুসিবতে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে। যারা এই কাজগুলো করবে উলাইকাল্লাযিনা সাদাকু, আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ বলতেছেন এরাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে নেকি কোথায় আছে, পূর্ণ কোথায় আছে, কল্যাণ কোথায় আছে? যদি তোমরা সত্যবাদী হতে চাও, মুত্তাকি হতে চাও, 6টি কাজ করতে হবে। তার মধ্যে একটি কাজ হইতেছে সালাত কায়েম করতেই হবে। সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, সালাত ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। এজন্য অবশ্যই এই সালাতকে কায়েম করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সালাতের কথা বলতেছেন 2 নম্বর সূরা 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন যে তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনতি ভাবে। আল্লাহ তাআলা এখানে সালাতের কথা বলেন, মধ্যবর্তী যে সালাতগুলো আছে দিনের সালাত, এই সালাতগুলো খুশি খুশির সহিত ধীরস্থির ভাবে আদায় করতে হবে, ইখলাসের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতকে হেফাজতের কথা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি আমরা সালাত আদায় করি আমাদের পুরস্কার কি হবে? যারা সালাত আদায় করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয় যারা ঈমান আনে, যেটা সূরা বাকারার শুরুতেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে এবং সালাত কায়েম করে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যারা ঈমান আনে, নেক কাজ করে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট, আল্লাহর নিকট প্রতিদান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে 4টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এই 4টি কাজ যারা করবে আল্লাহর নিকট তারা প্রতিদান পাবে। আল্লাহ বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আমাদের আলোচনাগুলো শুনতেছেন, সালাতের যেটা আমরা সমস্ত আয়াতগুলো বলার ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় আমরা সমস্ত আয়াতগুলো বলবো এক নজরে। যে সালাতের 83টি আয়াত যদি আপনারা আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাদেরকে যারা অনলাইনে শুনতেছেন খাতা কলম নিয়ে বসতে হবে, যেহেতু আমরা প্রত্যেকটি আয়াতের রেফারেন্স দিতেছি, দলিল দিতেছি। যদি আপনারা সুন্দরভাবে বুঝতে চান যে আমরা আরো ভালোভাবে বুঝবো তাহলে আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং রেফারেন্স গুলো লিখে রাখেন, এরপর কোরআনের সঙ্গে আয়াতের সঙ্গে মিলিয়ে দেখুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে 39 নম্বর আয়াতের মধ্যে বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ
আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ইয়াহইয়া জাকারিয়া আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? তিনি সালাতের জন্য কক্ষে দাঁড়িয়েছিলেন। তা আল্লাহ তাআলা সালাতের কথা বললেন, জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, অতঃপর ফেরেশতা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল। কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম। ফেরেশতা তাকে বললেন, জাকারিয়া, আল্লাহ তোমাকে ইয়াহইয়া নবীর সুসংবাদ দিতেছেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সেই সুসংবাদ ছিল যখন জাকারিয়া আলাইহিস সালাম সালাতের মধ্যে দাঁড়িয়েছিলেন। এরপর রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতাম্মামু সুঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে সালাতের কথা বলতেছেন, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। আল্লাহ বলতেছেন, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যা বলো তাহা তোমরা বুঝতে না পারো। এবং আল্লাহ বলতেছেন, অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ না তোমরা কি করো? গোসল না করো। যদি তোমরা মুসাফির হও, যদি তোমরা অসুস্থ হও, যদি তোমরা কি কর অসুস্থ, অথবা যদি কেউ তোমাদের শরীরস্থান থেকে, তার মানে পায়খানা থেকে আসো, অথবা স্ত্রীকে ব্যবহার করো, তাহলে কি করতে হবে? যতক্ষণ না পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সালাতের কাছেও যাওয়া যাবে না। আর যদি তোমরা পানি না পাও, আল্লাহ বলতেছেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, মুখমণ্ডল ও হাতকে মাসাহ করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য উযু শর্ত বললেন। যদি পানি পাওয়া না যায় তাহলে আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা এইভাবে বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সালাতের কথা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে কি, তোমরা তোমাদের হাতকে গুটিয়ে নাও এবং সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা এখানেও সালাতের কথা, যাকাতের কথা বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালাতের জন্য কসরের বিধান দিলেন। যখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তখন তোমরা কি করো? সালাতকে কসর করতে তোমাদের কোনো দোষ নাই। আল্লাহ তাআলা সালাতের কসরের ব্যাপারে বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 101 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যখন তোমরা জমিনে সফর করো তখন তোমাদের সালাতকে কসর করতে কোনো দোষ নাই। সালাতকে কসর করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে যখন তোমরা সফর করো, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সালাতের কথা বলতেছেন 4 নম্বর সূরা, সূরা নিসা 102 নম্বর আয়াতে সালাতের ব্যাপারে বলতেছেন, যদি যুদ্ধের ময়দানে থাকো, যদি কিতালের ময়দানে, জিহাদের ময়দানে থাকো, সেখানেও তোমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতে কি গুরুত্ব! আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সালাতের কথা বলছেন। ঈমানের পরে সর্বাধিক কোরআন কারীমের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন। যুদ্ধের ময়দানে সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'কা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইক ওয়ালতা'তি তাইফাতুন উখরা লা ইউসাল্লু ফালিউসাল্লু মা'কা ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ দিলেন, যখন তুমি তাদের মধ্যে থাকবে
তখন সালাত কায়েম করতে হবে। তখন তোমার সালাত আদায় করবে আর এক দল, সবাই একসঙ্গে সালাত আদায় করবে এভাবে বলে নাই। যুদ্ধের ময়দানে একদল সালাত আদায় করবে আর একদল পাহারা থাকবে, অস্ত্র ধরে থাকবে। যখন প্রথম দলের সালাত আদায়কারী এরা সালাত শেষ করবে, তখন যারা সালাত আদায় করেনি তারা তোমার সঙ্গে এসে সালাতে হাজির হবে, শরীক হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে কিভাবে সালাত পড়তে হবে সেই সালাতের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতে সালাতের কথা বলতেছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইদা মা'নানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা সালাত পূর্ণ করবে, সালাত যখন পূর্ণ করবে, সালাত যখন সমাপ্ত করবে, তখন দাঁড়ানো, বসা, শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। আর সালাত তোমরা কি করবে? সালাতকে কায়েম করবে। নিশ্চয়ই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনের উপর জন্য নির্দিষ্ট সময়ের জন্য ফরজ। সালাত যেমন ফরজ, ওয়াক্ত মতো নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াক্ত মতো সালাত আদায় করা। আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক প্রিয় একটি আমল হইতেছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা এখানে বলেন সালাত যেমন ফরজ, নির্দিষ্ট সময়ে সঠিক সময়ে সালাত আদায় করা ফরজ। এরপরে সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াতে রব্বুল আলামিন সালাতের কথা বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলতেছেন। এই মুনাফিকরা কি করে? আল্লাহকে ধোঁকা দেয়। এই মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় অলসতা করে, এই মুনাফিকরা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে এরা হলো মুনাফিক। যারা সালাতের মধ্যে অলসতা করে, লোক দেখানো আদায় করে, আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলতেছেন যে মুনাফিকের সালাত হইতেছে মানুষকে দেখানো, অলসতা করে, অবহেলা করে সালাতকে নিয়ে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা সালাতের কথা বলতেছেন 4 নম্বর সূরা সূরা নিসা 162 নম্বর আয়াতে রব্বুল আলামিন সালাতের ব্যাপারে বলেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুমুল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কথা বলতেছেন, যারা ঈমান আনয়ন করে, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে যে তারা সালাত প্রতিষ্ঠাকারী ও যাকাত প্রদানকারী। সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত কি করতে হবে? প্রদানকারী। আল্লাহর শেষ দিনে তারা ঈমান আনয়ন করে, ওসিরায় যারা এই কাজগুলো করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, আল্লাহ বলতেছেন ওসিরায় তাদেরকে আমি মহা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য শর্তের কথা বললেন। সালাতের জন্য শর্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নাও, দাঁড়াইয়ে যাও, তখন তোমরা মুখমণ্ডল এবং কুনি সহ হাত ধৌত করো, মাথা মাসাহ করো, পা টাকনু সহ গিরা সহ ধৌত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য কিসের কথা বললেন? উজুর কথা। উজু কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা মাইদা আমাদেরকে শিখাইতেছেন কিভাবে উজু করতে হবে।
মুখমন্ডল, দুই হাতের কুনি সহ, মাথা এবং টাকনু সহ ধৌত করতে হবে। আল্লাহ তাআলা সালাতের জন্য উযুর শর্ত দিলেন। আর আল্লাহ তাআলা এখানেও বললেন, যেমন এর আগে সূরা নিসার মধ্যে বলেছিলেন যদি পানি পাওয়া না যায় তায়াম্মুম করতে হবে, তা আল্লাহ তাআলা এখানেও বলতেছেন যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। আর যদি অসুস্থ হও, সফরে থাকো, কিংবা পায়খানা থেকে শৌচস্থান থেকে আসো, অথবা স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকো, যদি পানি পাওয়া না যায় পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। আল্লাহর কোরআন এখানে আল্লাহ সুবহানাহু সূরা নিসা এবং সূরা মাইদার মধ্যে বলতেছেন তায়াম্মুমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে মুখমণ্ডল এবং হাত মাসা করতে হবে। আল্লাহ বান্দার উপর কি করতে চান না? জুলুম করতে চান না। আল্লাহ বান্দার উপর কি নন? তিনি জুলুমকারী নন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের কথা বলতেছেন যে আমি তাদের নিকট এই সালাতের ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলাম। সূরা মাইদা 5 নম্বর সূরা 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বনী ইসরাঈল وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا ليكفرن عنكم سيئاتكم وليدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের ব্যাপারে বলতেছেন যে আমি তাদের কি নিয়েছিলাম? অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। কি করতে হবে? সালাত কায়েম করো, যাকাত দাও, আর আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ, কর্জে হাসানা দাও। যদি এই কাজগুলো তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে তলদেশে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকেও বলেছিলেন যে তোমরা কি করো? সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, ঈমান আনো এবং কর্জে হাসানা দাও। এই চারটি কাজ যদি তারা করে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের পাদদেশে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন কারা? আল্লাহর বন্ধু হইতেছে কারা? আল্লাহর বন্ধু, আল্লাহ রাসূলের বন্ধু হলো মুমিন। আর মুমিন কারা? যারা সালাত আদায় করে তারাই হলো মুমিন। এই মুমিনরাই হলো আল্লাহর বন্ধু। আর মুমিন কারা? যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এরাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন তোমাদের বন্ধু কেবল আল্লাহ ও তার রাসূল ও মুমিনগণ। মুমিনগণ কারা? যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, বিনতি হয়ে, এরাই হলো মুমিন, এরাই হলো আল্লাহর বন্ধু, এরাই হলো রাসূলুল্লাহর বন্ধু, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। যদি আমরা আল্লাহর বন্ধু হতে চাই সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপরে যারা সালাত মুশরিকদেরকে, আহলে কিতাবদেরকে, কাফেরদেরকে যখন ডাকা হয় সালাতের জন্য তখন তারা হাসি তামাশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর যখন তোমরা সালাতের দিকে ডাকো আহলে কিতাবদেরকে, মুশরিকদেরকে, তখন তারা কি করে? উপহাস করে, হাসি করে, তামাশা করে। আজকেও দেখতে পাই সালাতের কথা বলা হয়, অনেকে বলে সালাত আদায় করে কি হবে? এরকম যারা উপহাস করে, হাসি তামাশা করে, আল্লাহ বলতেছেন তার কারণ এই যে তারা এমন কওম, এমন জাতি, তারা কিছুই বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সালাতের কথা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইউসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা শয়তানের কথা বললেন যে শয়তান তোমাদেরকে মদ দিয়ে, জুয়া দিয়ে
আল্লাহর স্মরণ ও সালাত থেকে দূরে রাখতে চায়। যারা সালাত আদায় করে না, এগুলো কাজ কিসের? শয়তানের। কারণ ইবলিসকে আল্লাহ একটা হুকুম দিয়েছিল যে আদমকে সেজদা দাও, সে সেজদা দেয় নাই। একটা হুকুম না মানার কারণে সে যদি কাফের হয়ে যায়। আজকে যারা সালাতের কতগুলো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, 5 ওয়াক্ত সালাতের হুকুম আল্লাহ তাআলা কতগুলো, যারা সালাত আদায় করে না, ইবলিসের থেকে এরা কি বড় শয়তান। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদেরকে মদ জুয়া দিয়ে আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শয়তানের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনাকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়্যাতি ইসনানি যাওয়া আদলিম মিনকুম আও আখারিন মিন গায়রিকুম ইন আনতুম দারাবতুম ফিল আরদি ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত তাহবিসুনাহুমা মিন বা'দিস সালাতি ফায়াকসিমানি বিল্লাহি ইন ইরতাবতুম লা নাশতারি বিহি থামানান ওয়ালাউ কানা যা কুরবা ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইযাল লামিনাল আতিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন সালাতের জন্য অপেক্ষায় থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা বললেন যদি কারো তোমাদের মৃত্যু উপস্থিত হয়, সে যদি কি না পায়, সে যদি সাক্ষী না পায়, যদি কেউ সালাত আদায় করে, প্রয়োজনে তার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে যেন সালাত শেষ হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতের কথা বললেন। এরপরে সূরা আনআম 6 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ বলতেছেন আর তোমরা সালাত কায়েম করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তিনি যার কাছে তোমাদেরকে একদিন সবাইকে সমাবেত করা হবে, কিয়ামতের দিন তোমাদের সবাইকে একদিন উপস্থিত করা হবে, অতএব তোমাদেরকে সালাত কায়েম করতেই হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা 92 নম্বর আয়াতে সালাতের কথা বলতেছেন, وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি একটি কিতাব নাজিল করেছি বরকতময়। আল্লাহ তাআলা কোরআনকে বলতেছে বরকতময় কিতাব আমি নাজিল করেছি কোরআন, আর যা তাদের সামনে আছে তারা সত্যায়নকারী। তুমি সতর্ক করো মক্কার লোকদেরকে এবং আশেপাশের লোকদেরকে সতর্ক করো তাদেরকে যারা আখিরাতের উপর ঈমান রাখে এবং এই কিতাবের প্রতি কোরআনের প্রতি ঈমান রাখে, আর তারা তাদের সালাতের ব্যাপারে যত্নশীল হয়। সালাতের ব্যাপারে সালাত শুধু যেমন ইচ্ছা তেমন আদায় করে না, সালাতকে যত্নের সহিত খুশি খুশি সালাত আদায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব, যিনি বিশ্ব জগতের লালন কর্তা পালন কর্তা, তার জন্য হলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 170 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ বলতেছেন আর যাদেরকে আমি কিতাব দিয়েছি এই কিতাবকে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম করে, কোরআনকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে, নিশ্চয়ই আমি তাদের প্রতিদান কর্মফলকে বিনষ্ট করি না। আল্লাহু আকবার। সালাতের জন্য পুরস্কার বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন কারা, মুমিনের পরিচয় কি, আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলতেছেন 8 নম্বর সূরা 3 নম্বর আয়াত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী আল্লাহ বলতেছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এরাই হলো প্রকৃত মুমিন। যদি আমরা মুমিন হতে চাই সালাত কায়েম করতে হবে এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তা থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। সালাত আদায় না করা হলো কুফরি। মুসলিম মুমিন বান্দা, মুসলিম এবং কাফের মুশরিক এর মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন সালাত ছাড়া মুসলিম থাকা যায় না, যে সালাত ছেড়ে দিল সে কুফরি হলো।
সে কুফরি করলো, সহিহ হাদিসের মধ্যে আছে যে সালাত ছেড়ে দিল, সে অবশ্যই সে কাফের হয়ে গেল। সালাত ছাড়া কোনোদিন মুসলিম থাকা যায় না। সালাত ছাড়া যে মুসলিম থাকা যায় না, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস এবং কোরআন কারীমের সূরা আনফালের 8 নম্বর সূরা 35 নম্বর আয়াত দিয়ে দলিল দেওয়া যায় যে সালাত আদায় করে না তারা কাফের। দলিল কি? আল্লাহ বলতেছেন وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديا فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ বলতেছেন যে আর কাবার নিকট তাদের সালাত হলো হাতের শীষ দেওয়া, তালি দেওয়া। যখন তাদেরকে ওই কাফের মুশরিকদেরকে সালাতের দিকে আহ্বান করা হয় তখন তারা শীষ দেয় ও তালি বাজায়। আল্লাহ বলতেছেন তারা কুফরি করেছে। তার মানে ওরা সালাতে আসে নাই। ওই কাফেররা, মক্কার মুশরিকরা সালাতে না এসে তারা কাবার নিকট কি করতো? হাত তালি দিত, শীষ দিত। আল্লাহ বলতেছেন তারা কুফরি করেছে। এই কুফরির কারণে তারা আযাব, তারা শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ। সুতরাং এই আয়াত দিয়ে আল্লাহ নিজেই বলতেছেন তারা কুফরি করেছে। যেহেতু আল্লাহ বলতেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা কুফরি কথা বলতেছেন, অবশ্যই এই কুফরি আকবার হবে। অবশ্যই তারা ইসলাম থেকে, মুসলিম থেকে খারিজ হয়ে তারা কাফের হয়ে যাবে, যারা সালাত আদায় করে না, সে যেই হোক না কেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে সালাতের কথা বলতেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মুশরিকদের ব্যাপারে বলতেছেন ফাইদান সালাফাল আশহুরুল হুরুমু ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়া হাসরুহুম ওয়া কুউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন নিষিদ্ধ মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে, যারা ঈমান আনে নাই, তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে অবরোধ করো, তাদেরকে পাকড়াও করো এবং প্রতিটি ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দাও, তবে তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলতেছেন যারা মুশরিক তাদেরকে হত্যা করো, তাদেরকে বন্দী করো। আর যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমরা কি করো? তাদেরকে ছেড়ে দাও। তাহলে মুসলিম হওয়ার জন্য এখানে শর্ত হলো অবশ্যই সালাত কায়েম করতে হবে। এরপরে আরো দলিল, যারা সালাত আদায় করে তারা হলো আমাদের দ্বীনি ভাই, আর যারা সালাত আদায় করে না তারা হলো মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন মুশরিকদের ব্যাপারে, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুশরিক থেকে মুসলিম হওয়ার জন্য, মুশরিক থেকে মুমিন হওয়ার জন্য, মুশরিক থেকে মুমিনের ভাই হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন সত্য, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারবে। আর যদি তওবা না করে, সালাত কায়েম না করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারবে না। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ দেয় যারা সালাত আদায় না করে এরা কুফরি, এরা কাফের, এরা কোনোদিন মুসলিম হইতে পারে না। এই বিষয়ে যদি আপনি আরো জানতে চান, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা বই আছে সালাত পরিত্যাগকারীর বিধান। ওই বইয়ের মধ্যে এই দলিলগুলো তিনি নিয়ে এসেছেন যে সালাত আদায় না করে কেউ মুসলিম থাকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মসজিদের কমিটি কারা হবে। আজকে কমিটি নিয়ে মারামারি হয়, আজকে কমিটি কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার হবে। আল্লাহ বলতেছেন মসজিদের কমিটি কারা হবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কমিটি কারা হবে, তাদের গুনাহগুণ কি, তাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। বলতেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছেন মসজিদ আবার তারাই করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা কি করে, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে। প্রথম শর্ত মসজিদের কমিটি হওয়ার জন্য ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে। তৃতীয়ত যাকাত প্রদান করতে হবে। চতুর্থত আল্লাহ ব্যতীত কোন তাগুতের শক্তি, বাতিল শক্তি, শিরক শক্তি, কুফরি শক্তি, পৃথিবীর কোন পরাশক্তিকে তারা ভয় করবে না। এই চারটি বৈশিষ্ট্য যাদের থাকবে তারাই মসজিদের কমিটি হবে, তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। প্রথমত ঈমান, সালাত, যাকাত এবং আল্লাহ ব্যতীত তারা অন্য কাউকে
ভয় করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ বলতেছেন মুনাফিকদের ব্যাপারে, আর তাদের দান কবুল হওয়ার এটাই বাধা যে তারা আল্লাহ রসুলকে অস্বীকার করে, আল্লাহ রসুলকে অস্বীকার করে এবং তারা সালাত আদায় করে অলস অবস্থায়। মুনাফিকরা অলস অবস্থায় সালাত আদায় করে এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত আদায় না করলে কেমন হয়? 5 ওয়াক্ত তো পড়ি না, জুমা না গেলে কেমন হয়? এই মানুষকে দেখানোর জন্য যে সালাত আদায় করে, আল্লাহ বলতেছেন এরা হলো মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মুনাফিক বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন পুরুষ মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ ও রাসূলের আনুগত্য করে। যে এই কাজগুলো করবে অবশ্যই আল্লাহ তাদের প্রতি রহমত করবেন, দয়া করবেন, বলেন সুবহানাল্লাহ। মুমিন নারী পুরুষের কাজ কি? মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ ও রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য সালাতের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন মুনাফিক যদি মারা যায়, হে নবী আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। আল্লাহ তাআলা এখানে সালাতের কথা বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। 9 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আর তাদের মধ্যে যে মারা গেছে তাদের উপর তুমি জানাজার সালাত আদায় করবে না, কখনোই তাদের উপর তুমি জানাজার সালাত আদায় করবে না এবং তাদের কবরের উপর তুমি দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও রাসূলকে অস্বীকার করেছে এবং ফাসিক অবস্থায় তারা মারা গেছে। এরা হলো কারা? মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, তাদের জানাজার সালাত আপনি আদায় করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত শুধু আমাদের উপর ফরজ, বিষয়টা এরকম নয়, আমাদের পূর্ববর্তী যে নবীগণ ছিল তাদের উপর সালাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পূর্ববর্তী যে নবীগণ আমাদের নবীর আগে যে নবীগণ এসেছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মুসা আলাইহিস সালামের কথা। সূরা ইউনূস 10 নম্বর সূরা 87 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মুসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে তোমরা কি করো, তোমাদের কওমের জন্য মিশরের মধ্যে ঘর তৈরি করো আর ঘরগুলোকে কিবলা বানাও। যেমন আমাদের কিবলা হলো কাবা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বলতেছে তোমরা ঘর তৈরি করো ও ঘরকে কিবলা বানাও আর তোমরা সালাত কায়েম করো। আবাশশিরিল মুমিনিন, এই সালাত কায়েম করো তারাই হলো মুমিন, আর মুমিনদেরকে তোমরা সুসংবাদ দাও। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের ব্যাপারে সালাতের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপর শুআয়ব আলাইহিস সালামের কথাও আল্লাহ তাআলা সালাতের কথা এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু ইয়া শুআইবু ওয়া সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তারা বলল, হে শুআইব তোমার সালাত কি আমাদেরকে এই নির্দেশ প্রদান করে যে আমরা আমাদের পিতৃপুরুষ যাদের ইবাদত করত আমরা তাদের ইবাদতগুলো ত্যাগ করি?
সালাত কায়েম, সালাত কি এই নির্দেশ দেয় যে আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করা যাবে না। এরপর সূরা হুদের মধ্যে 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতু ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা বলতেছেন, আর তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। তার মানে এখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের কথাই বলতেছেন, যে দিনের প্রথম ফজর, জোহর, আসর আর রাতের প্রথম অংশে, তার মানে মাগরিব, ইশা। তাফসীর ইবনে কাসির এখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত যে ফরজ, এই 5 ওয়াক্ত সালাতের কথা বললেন 11 নম্বর সূরা হুদ 114 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন সূরা রাদ 13 নম্বর সূরা 22 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ তাআলা বলতেছেন, যারা তার রবকে সন্তুষ্টির জন্য সবর করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দগুলোকে দূর করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা আখিরাতে কল্যাণ পেতে চাই, আখিরাতে যদি শুভ পরিণাম পেতে চাই, প্রথমত আল্লাহ তাআলা এখানে বলেন ধৈর্যের কথা, সালাতের কথা, এবং আমি যে রিজিক গুলো দিয়েছি গোপনে প্রকাশ্যে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা এখানেও সালাতের কথা বললেন, যদি আমরা আখিরাতে কি পেতে চাই, যদি আমরা আখিরাতের কল্যাণ পেতে চাই। এবার আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কোরআনে তো সবে কথা আল্লাহর, কিন্তু সালাতের কত গুরুত্ব এবার আল্লাহ নিজেই তার ঈমানদার বান্দাদেরকে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ বলতেছেন, আমার বান্দাদেরকে বলো যারা ঈমান এনেছে। আল্লাহ নিজে বলতেছেন সালাতের কত গুরুত্ব, যে আমার বান্দাদেরকে বলো যারা বিশ্বাস স্থাপন করে আমার প্রতি। তাদেরকে কি বলতেছেন, তারা যেন সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে এইটা থেকে তারা কি করে, ব্যয় করে। ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা কিনা বন্ধুত্ব থাকবে না। আল্লাহ বলতেছেন তার মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন সালাত কায়েম করে এবং যে রিজিক গুলো দিয়েছি গোপনে প্রকাশ্যে ব্যয় করে, কিয়ামত দিন আসার আগেই যেন তারা এই আমলগুলো করে, মৃত্যুর আগেই যেন তারা কি করে, এই আমলগুলো তারা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, হে আমাদের রব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় তোমার কাবা ঘরের নিকট রেখে গেলাম, হে আমার রব, যেন তারা কি করে, সালাত কায়েম করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে সালাতের কথা বলতেছেন। এরপর 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সালাতের জন্য, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম এই সালাত কায়েমকারীর জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। এই দোয়া আমাদের সবাইকে করতে হবে, প্রত্যেক সালাতে আমাদেরকে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমার রব, আর আমার দোয়া কি করো, কবুল করো। এরপর সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলতেছেন
সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। তার মানে সূর্য যখন হেলে যায় যোহর থেকে ঈশা পর্যন্ত সালাত কায়েম করো। আর নিশ্চয়ই ফজরের সালাত, আর ফজরের সালাত আল্লাহ তাআলা আলাদাভাবে বললেন যে ওয়াকুরআনাল ফজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজর হলো কি উপস্থিত হওয়ার সময়। আল্লাহ তাআলা যোহর থেকে ঈশার কথা বললেন এবং ফজরের সালাতকে আলাদাভাবে বললেন। তার মানে সালাতের যে কি গুরুত্ব, ফজরের সালাতের যে কি গুরুত্ব, আল্লাহ তাআলা এজন্য আলাদাভাবে ফজরের সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন উলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলতেছেন বলো তোমরা আল্লাহকে ডাকো, তোমরা রহমান বা তোমরা যে নামেই ডাকো না কেন, তোমরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তোমরা সালাতে স্বরকে উঁচু করিও না, আবার একবারে কি করিও না, একবারে খুব স্বল্প আওয়াজ কম আওয়াজ তোমরা করিও না। তোমরা একটা মাঝামাঝি মধ্যবর্তী পথ, মাঝামাঝি পন্থা অবস্থান করো। সালাতের মধ্যে স্বরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছেন। এরপর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, আর তিনি আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন জীবিত থাকি সালাত আদায় করতে, যাকাত প্রদান করতে। কোন নবীর প্রতি? ঈসা আলাইহিস সালামের প্রতি এই আদেশ ছিল সালাত কায়েম করতে হবে আর যাকাত দিতে হবে যতদিন ঈসা আলাইহিস সালাম জীবিত আছে। এরপরে সূরা মারিয়ামের 19 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা বলতেছেন ইসমাঈল আলাইহিস সালামের কথা যে সে তার পরিজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিত। শুধু আমাদের উপরে ফরজ তা নয়, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারদেরকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল আমার একজন সন্তুষ্ট প্রাপ্ত, আমার সে একজন বান্দা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম ইসমাইলের পর এমন একটি বংশ আসলো যারা সালাতকে কি করলো? নষ্ট করলো, যারা সালাতকে ছেড়ে দিল। সালাত ছেড়ে দিলে কি হবে? আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 19 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলতেছেন ইব্রাহিম ইসমাইলের বংশের পর এমন এক বংশ আসলো যারা কি করলো? সালাতকে নষ্ট করলো, সালাতকে ছেড়ে দিল। আল্লাহ বলতেছেন অবশ্যই তারা গায়্যা মানে শাস্তি, এই সালাতকে ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই তারা শাস্তি ভোগ করবে। এই আয়াত স্পষ্ট প্রমাণ যারা সালাত কায়েম করে না তারা অবশ্যই তারা জাহান্নামে যাবে এবং অবশ্যই তারা শাস্তি ভোগ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ। মূসার প্রতি ওহী করলেন আল্লাহ ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো আর আমার স্মরণে সালাত কায়েম করো। আল্লাহ তাআলা নিজেই মূসা আলাইহিস সালামকে বলতেছে যে নিশ্চয় আমি আল্লাহ, আমার স্মরণ করো, আমার স্মরণে কি করো? সালাত কায়েম করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছিলেন। এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সালাতের কথা আল্লাহ তাআলা বললেন সূরা তাহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আর তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও। আল্লাহ বলতেছেন আমাদের নবীকে যে তোমার পরিবারকে, তোমার আহালকে কি করো? সালাতের আদেশ দাও এবং নিজেও এই সালাতের উপর অবিচল থাকো।
আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন পরিবারকে দিতে হবে এবং নিজেও সালাতের উপর অবিচল থাকতে হবে। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দেবো। আল্লাহ তাআলা কিভাবে এখানে সালাতের কথা বললেন? আমাদের নবীকে বলতেছেন যে সালাত কায়েম করো, পরিবারকেও বলো এবং নিজে অবিচল থাকো, আমি তোমাদের নিকট তো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দেবো। আর শুভ পরিণাম রয়েছে মুত্তাকিদের জন্য। এরপর সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সৎ পথ দেখাতো, আমি তাদের প্রতি সৎ কাজ করার কি দিয়েছিলাম? আদেশ দিয়েছিলাম, সালাত কায়েম করার, যাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম। আল্লাহ তাআলা এখানে সালাতের কথা, যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হজ্জের 22 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন যাদের কাছে আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। মুমিন বান্দার বৈশিষ্ট্য, যখন আল্লাহ স্মরণ হয় অন্তর কেঁপে ওঠে এবং তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাদেরকে আমি ক্ষমতা দেই, রাষ্ট্রীয় পাওয়ার দেই, যদি তাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দেই, মুমিনদেরকে তারা কি করবে? তারা প্রথমত তারা সালাত কায়েম করবে। সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলতেছেন তারা এমন, যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, রাষ্ট্রীয় পাওয়ার দেই, প্রথমত কাজ করবে সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তা আল্লাহ তাআলা এখানেও সালাতের কথা বলতেছেন। এরপর সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আল্লাহ তাআলা এখানে বললেন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে মজবুতভাবে ধরো, তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের জন্য কত উত্তম অভিভাবক। আমরা যেহেতু সালাতের এক নজরে সমস্ত আয়াতগুলো বলতেছি, হয়তো একটু সময় 5-10 মিনিট যদি বেশিও লাগে যায়, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন এবং যারা অনলাইনে শুনতেছেন আপনারা শেষ পর্যন্ত আমাদের আলোচনাগুলো শোনেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলতেছেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার কথা। সূরাতুল মুমিনুনের মধ্যে যদি মুমিন হতে চাও, জান্নাতুল ফেরদাউস চাও, তোমাদেরকে সালাত কায়েম করতেই হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর 9 নম্বর আয়াতে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, এরাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য কি, এদের কাজ কি, কারা? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলতেছেন 23 নম্বর সূরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয়ী হয়। 2 নম্বর আয়াত। এরপরে একই সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নিজের সালাতে যত্নশীল হয়। তা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য 2বার সালাতের কথা বলেন। আপনাদেরকে আমি কিভাবে বলাই সালাতের গুরুত্ব, আল্লাহ তাআলা কতবার বলছেন সালাতের কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব আমরা পেয়েছি প্রায় 83 বার কোরআন কারীমের মধ্যে বলতেছেন এবং আমরা সমস্ত আয়াতগুলো এক নজরে বলতেছি। এরপর সূরা নূরের 24 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলতেছেন সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হতে সালাত কায়েম
হতে ও যাকাত প্রদান করতে হতে বিরত রাখে না। তার মানে ব্যবসা বাণিজ্য যাই থাকে না কোনো, তারা সালাত কায়েম করে, তারা যাকাত প্রদান করে, তারা আল্লাহকে কি করে, আল্লাহকে স্মরণ করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 24 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে যদি আমরা সালাত কায়েম করি, যাকাত দেই, আল্লাহ রাসূলের আনুগত্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযিনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসু মারাত মিন ক্বাবলি সালাতিল ফজর। আল্লাহ তাআলা সালাতুল ফজরের কথা বলতেছেন, ওয়া হিনা তাদউ সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি, মানে নাবালক, আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন তোমাদের কাছে আসার সময় 3 সময় যেন অনুমতি গ্রহণ করে। ফজর সালাতের পূর্বে, ফজর সালাতের পূর্বে, দুপুরের পর যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ইশা সালাতের পর। তা আল্লাহ তাআলা এখানে ফজরের কথা, ইশারের কথা, সালাতের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে যারা ইমানদার বলে দাবি করবে, তাদেরকে সালাত কায়েম করতে হবে। যদি তারা সালাত কায়েম না করে, তাহলে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারে না, তাহলে এই দাবি মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামল 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলতেছেন যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তার মানে যারা সালাত নাই, তার কোনো ঈমান নাই, সে মুসলিম হইতে পারে না। এরপর সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলতেছেন, আর তোমার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে, ওহী করা হয়েছে, তা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, আর তোমরা কি করো, সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অন্যায়, ফাহশা, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন সূরা রুমের 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে, যা আর আল্লাহ অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। এরপর সূরা লোকমান 1 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা লোকমানের মধ্যে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলতেছেন যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। যারা সালাত যাকাত করে, তাহারাই হলো মুমিন, তারাই হলো আখিরাতে বিশ্বাসী। এরপরে সূরা লোকমান তার সন্তানকে সালাতের কথা বলেছিল 31 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। আমাদের সন্তানদেরকেও সালাত কি দিতে হবে, আদেশ দিতে হবে, যখন তাদের বয়স 7। এরপরে সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সালাতের কথা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন নারীদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করো এবং প্রাক জাহেলি যুগের মতো কি করো না, সৌন্দর্যকে প্রকাশ করিও না, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা এখানে মহিলা মা বোনদেরকে বললেন, সালাতের কথা বললেন, পর্দার কথা বললেন। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা ইন্নামা তুনজিরুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাতা ওয়া মান তাযাক্কা ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ বলতেছেন কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতের দিন, কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা এখানেও বলতেছেন যে তুমি কেবল তাদেরকে সতর্ক করো যারা তাদের রবকে না দেখে ভয় করে এবং কি করে সালাত কায়েম করে। এরপর সূরা ফাতির 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি গোপনে প্রকাশ্যে ব্যয় করে, আশা করা যায় এমন এক ব্যবসা করে যে ব্যবসা তাদের কোনো কি নাই, ধ্বংস নাই। আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছু কয়েকটা আয়াত তেলাওয়াত করলে শেষ হয়ে যাবে এক নজরে সালাতের 83 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সূরা শুরা 42 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং তাদের কাজগুলো পরামর্শ ভিত্তিতে করে, তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 58 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আশফাকুতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইজ লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন তাদেরকে, তোমরা সালাত কায়েম করে যাকাত দাও, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। এরপর সূরা জুমার মধ্যে আজকে জুমার দিন, এই জুমার নামে সূরা দিয়েছেন, সালাতের কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ, যখন জুমার দিন সালাতের দিকে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও, বেচা কিনা ক্রয় বিক্রয় সবগুলো বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। এরপরে বলতেছেন সূরা জুমার 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো যাতে তোমরা সফল কাম হতে পারো, আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো। এরপর সূরা মারিজ আল্লাহ সালাতের কথা বলতেছেন, ইল্লাল মুসাল্লিন 70 নম্বর সূরা 22 নম্বর আয়াতে যে সালাত আদায়কারী ছাড়া। এরপর সূরা মারিজ 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত থাকে, বিনয়ী থাকে, যত্নশীল থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের সালাতে হেফাজত করে। এরপরে সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযীনা মা'ak আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লাহ তুহসু ফাতাবা আলাইকুম ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখরুনা ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ফাকরু মা তায়াসসারা মিনহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আqridullaha qardan hasanan ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া ইনদাল্লাহি খায়রান ওয়া আযমা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে দাও উত্তম ঋণ। এখানে আল্লাহ তাআলা সালাতের কথা বললেন। এরপর সূরা মুদ্দাসির জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারপরে তারা বলবে 74 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নাম ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার পর তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ যারা সালাত আদায় করে না অবশ্যই জাহান্নামে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বলবে আমরা সালাত আদায় করতাম না, এর কারণে জাহান্নামে আসলাম। এরপর সূরা কিয়ামা 75 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সুতরাং সে বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি। এরপর সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর সূরা আলা 87 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার রবের নাম স্মরণ করো, সালাত কায়েম করবে। এরপর সূরা আলাক
96 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আবদান ইজা সাল্লা, এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। এরপর সূরা বাইয়িনা 58 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা সূরা বাইয়িনা 58 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আর তাদেরকে এই জিনিস দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দ্বীনকে একনিষ্ঠভাবে সালাত কায়েম করবে, যাকাত দেবে। এরপর সূরা মাউন শেষ, আল্লাহ তাআলা সূরা মাউন তাওসানের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হলো সেই সালাত আদায়কারীদের জন্য যারা কি করে সালাতে অমনোযোগী। সূরা মাউন 107 নম্বর সূরা 4 নম্বর আয়াত ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপর সূরা মাউনের এরপর আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী। এই সর্বশেষ আল্লাহ তাআলা সালাতের কথা বলতেছেন সূরা কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো, কুরবানি করো। তা আলহামদুলিল্লাহ আমরা এক নজরে 83টি সালাতের আয়াত আমরা আপনাদের সামনে বলে দিয়েছি। এক নজরে সালাতের সমস্ত আয়াত যারা অনলাইনে শুনেছেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ কোরআন কারিম যদি আপনার বাংলায় লেখেন ফেসবুকে কোরআন মাজিদ একটা কোরআন শরীফ একটা পিকচার পেয়ে যাবেন। কোরআন কারিম এই ফেসবুক পেজে আমাদের খুতবাগুলো দেওয়া আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব বুঝার এবং আমল করার এবং আমাদের এই খুতবাগুলো এক নজরে সালাতের সমস্ত আয়াত যদি এই মনে হয় প্রথম শুনছেন আপনারা সবার মধ্যে শেয়ার করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সালাত কায়েম করে আল্লাহুম্মা